ওদিকে পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে চাঞ্চল্য। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক, প্রায় 2.5 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বা বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা। হাসপাতালে বৈঠকে স্বাস্থ্য ভবনের 5 আধিকারিক যান। 13 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। এই ঘটনায় 13 সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য ভবন। মূলত কি হয়েছিল, যে স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদেরকে, সেই স্যালাইন যেটা অভিযোগ যে ডেট পেরিয়ে যায়, সেই স্যালাইনের এক্সপায়ার্ড করে যায়, সেই বিষ স্যালাইন প্রয়োগ করা হয় প্রসূতিদের শরীরে এবং তার জেরেই এক প্রসূতির মৃত্যু, কেউ ভেন্টিলেশনে রয়েছেন বলে অভিযোগ। তারপর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি হয়। ইতিমধ্যে 13 সদস্যের কমিটি গঠন স্বাস্থ্য ভবনের। প্রসঙ্গত আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা লাগাতার যে লড়াইটা করছেন, তাদের যেমন অভয়ার বিচারের দাবি ছিল, ঠিক তেমনই বিভিন্ন সরকারি হাসপাতালগুলো এই যে সার্বিক বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতিও তারা তুলে ধরতে চেয়েছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে। এই মুহূর্তে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হাসপাতাল চত্বরে বিক্ষোভের ছবি দেখাচ্ছি, একদিকে এসএফআই এর বিক্ষোভ, অপরদিকে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। এই দুটো ছবি আপনারা পর পর দেখতে পাচ্ছেন। সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, প্রায় টানা 2.5 ঘন্টা যে ম্যারাথন বৈঠকটা হলো, সেই বৈঠকের নির্যাসটা কি জানা যাচ্ছে সেখান থেকে? একেবারে সুজিতা, দেখো বেশ কিছু বিষয় উঠে এসছে। এই যে ম্যারাথন বৈঠক কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বৈঠকের শেষে যে তথ্যগুলো সামনে আসছে যে এই যে তদন্ত কমিটি, তারা কিন্তু একাধিক বিষয়ে তথ্য জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তার মধ্যে যেমন প্রধানত বিএসসি অর্থাৎ বেড হেড টিকিট রয়েছে, তার পাশাপাশি ওই দিন অর্থাৎ বুধবারের ইউনিটে কতজনের সিজারিয়ান সেকশন হয়েছিল, কতজনকে আরএল স্যালাইন দেওয়া হয়েছিল, কতজনের রিয়াকশন হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তবে প্রাথমিকভাবে একটা জিনিস জানা গিয়েছে যে কোনো ওষুধই অর্থাৎ যে স্যালাইন দেওয়া হয়েছিল তার কিন্তু মেয়াদ উত্তীর্ণ নয়। সেগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য কিন্তু স্যাম্পেল কালেক্ট করা হয়েছে। ডিরেক্টরেট অফ যে ড্রাগ কন্ট্রোল তার আধিকারিকরাও এসেছিলেন, তারাও কিন্তু স্যাম্পেল নিয়ে গিয়েছে এবং বিষয়টা পরিষ্কার যে সেখানে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়েছে কিনা এটা কিন্তু এখন একটা দেখার বিষয় রয়েছে। এর স্যালাইনের পাশাপাশি অন্যান্য যে ড্রাগ তাদেরকে দেওয়া হয়েছিল সেইগুলোরও কিন্তু গুণগত মান কী আছে বা কোনো ডিফেক্ট রয়েছে কিনা এইগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে সাথে ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজের যে মেডিকেল স্টোর, সেই স্টোরের কর্মীদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং তাদের কাছ থেকেও কিন্তু বেশ কিছু নথি, বেশ কিছু তথ্য কিন্তু সংগ্রহ করা হয়েছে। এটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সামগ্রিকভাবে এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, তার একদম রুট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। তবে আমরা বারবার ধরে জিজ্ঞাসা করেছি, যারা তদন্ত কমিটির সদস্য তাদেরকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি যে স্যালাইন, যে আরএল নিয়ে এত অভিযোগ, তাকে কর্ণাটকায় ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, এ রাজ্যেও একটা নোটিফিকেশান আছে যেখান থেকে তাদের ব্ল্যাকলিস্ট করার কথা বলা হচ্ছে। তো সেইখানে সেই আরএল কীভাবে, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরএল কীভাবে ব্যবহার করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে? কিন্তু এই প্রশ্নটাই সৃজিতা, এই প্রশ্নটাই বারবার ধরে এড়িয়ে গিয়েছেন তদন্ত কমিটির সদস্য থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি কিভাবে ঘটলো এই ঘটনাটা। খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনার দায় কার, সেই নিয়ে কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন। ধন্যবাদ সুদীপ্ত। এই আর মেডিকেল কলেজের অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কারবার যারা করে তা সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। প্রত্যেকটি দপ্তরের প্রত্যেকটি কাজ আছে নির্দিষ্টভাবে এবং স্বাস্থ্য দপ্তর আপনাদের প্রেসকেও তাদের বিবৃতি দিয়েছে
কাজ হচ্ছে। না না, সেটা মুখ্যমন্ত্রী জানতে পেরেছে, তখন তিনি তার অ্যাকশন নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস, এবং এই সমস্ত বাজে জিনিসগুলো নিশ্চয়ই সিল করে দেওয়া হবে, যাতে তার ভবিষ্যতে না কাউকে দেওয়া হবে। এই স্যালাইনগুলো কি আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল? একজন তো মারাও গেছে, প্রসূতি মারাও গেছে, 3 জন সংকটে। মহা মুশকিল ব্যাপার হচ্ছে যে যারা দায়িত্বপ্রাপ্ত, আপনি আপনার দায়িত্বপ্রাপ্ত সন্তান মানুষ করেন, আপনার ছেলেকে মানুষ করতে পারলেন না, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হতেই তো পারে, দায়িত্ব নিতে হলে এরকম তো বাবা জানতে পারবে, বাবাকে খবরটা দিতে হবে। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছে না তারাই ভুল করছে, অন্যায়গুলো করছে। এই ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল সেলাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরও বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।